সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী প্রিয়ন্তী অধিকারী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। রেডিও টেলিভিশনে আপনি নিয়মিত গান করছেন এবং গানের সাথে তো পথ চলা ছোটবেলা থেকেই। সো এখন ছোটবেলা থেকে এখন এই পর্যন্ত আসার পেছনে জার্নিটা কেমন মনে হচ্ছে? যে সামনে তো অবশ্যই আরো সময় পড়ে আছে, তারপরে এখন কেমন এনজয় করা হয় গানের সাথে কাজ করা? ছোটবেলায় আসলে হাতে খড়িটা মায়ের কাছে, এরপরে আস্তে আস্তে সঙ্গীতের সাথে পরিচয়, সঙ্গীতের সাথে মিলন, এবং সেই ছোটবেলা থেকে ছোট ছোট কাজ করা, গানের সাথে বেড়ে ওঠা, একটা সাংস্কৃতিক পরিবারের সাথে বেড়ে ওঠা, সব কিছু মিলিয়ে আসলে সত্যিই অনেক সুন্দর একটা জীবন হয়তো অতিবাহিত করছে এবং সামনে আরও পথ চলা বাকি। আচ্ছা, গানের সাথে কাজ করতে পড়াশোনার কি অবস্থা এখন? পড়াশোনার অবস্থা বর্তমানে আমি ইউনিভার্সাল মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে আছি, চলছে দুটো একসাথেই। আচ্ছা, দেখে কিন্তু আপনাকে অনেক বাচ্চা মনে হয় স্কুলে পড়েন বা কলেজেই পড়েন ম্যাক্সিমাম, কিন্তু এটার কি বেনিফিট আছে নাকি ডিসঅ্যাডভান্টেজও আছে যে অনেকে হয়তো বা বেশি ছোট মনে করছে? বেশি ছোট মনে করাটাকে আমি খুব এনজয় করি আসলে। যে সবার কাছে একদম ছোটই থাকতে চাই, সবাই প্রথম পরিচয় এটাই ভাবে যে স্কুল কিংবা হাইস্ট কলেজ হয়তোবা, তো সেটা আসলে এনজয় করি যে হ্যাঁ সবার কাছেই আমি ছোট, একদমই ছোট হিসেবে। এবং আপনি কিন্তু আপনার সাথে আমার লাস্ট টাইমও কিন্তু কথা হয়েছে কিছুদিন আগে বা খানিকটা মাস আগে, তখনও কিন্তু এখন কোনো পরিবর্তন আমি দেখছি না, মনে হচ্ছে আরো বয়স কমেছে। তখন মেডিকেলে ফোর্থ ইয়ারে ছিলাম, এখন ফাইনাল ইয়ারে উঠেছি, এটাই পার্থক্য। আচ্ছা, এমন অনেক গান আছে যে গানগুলো আমরা আসলে অনেক ছোটবেলায় শুনি, ভালো লাগে, শ্রুতিমধুর লাগে, কিন্তু বড় হওয়ার পর গানের মিনিংগুলো যখন আমরা বুঝতে পারি তখন মনে হয় যে এই গানটা তো আমি অন্যভাবে দেখতাম, এখন অন্যভাবে দেখছি। তো শেখার পরের অনুভূতিটা কেমন? এমন কোনো গান আছে কিনা? সেইভাবে বলতে গেলে এই ধরনের গানের সংখ্যা অনেক। ছোটবেলায় ভাবনাগুলো একরকম ছিল, দেখার দৃষ্টিভঙ্গি একরকম ছিল, বড় হওয়ার আস্তে আস্তে সেইটা দৃষ্টিভঙ্গি একদমই পরিবর্তন হয়ে যায়। সেই দিক থেকে বলতে গেলে অনেক গানই এরকম আছে যেগুলো আসলে মনে হয় যেন আরো বেশি আঁকড়ে ধরেছি, আরো বেশি ভালোবেসেছি গানগুলোকে। আপনি তো অনেক পুরস্কারও পেয়েছেন, আপনার অর্জনগুলো সম্পর্কে একটু জানতে চাই। ছোটবেলা থেকে বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আছে, শিক্ষা সপ্তাহ আছে, সেখানে প্রত্যেক জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমি পুরস্কার পেয়েছি। এবং বড় হওয়ার পরও বেশ কিছু অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে, যেমন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি, বাংলাদেশ ভারত মানবাধিকার যৌথ সম্মেলনায় কাজী নজরুল ইসলাম স্মৃতি পদক, তারপরে বিশ্ব শান্তি পুরস্কার পদক, বেশ কিছু পদক আসলে পাওয়া হয়েছে। বাহ, অনেক অনেক অভিনন্দন আপনাকে। এবার আপনার কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই, তারপর বাকি আলোচনা। বেশ, এবারে আমার খুব পছন্দের একটি গান, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, এই গানটি একটু গাওয়ার চেষ্টা করছি। যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যত ভাগের ভাগ করো না প্রেম, যত ভাগের ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। বাহ, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। অবশ্যই আপনার গানের গলা অনেক ভালো, শুনতে আরও মনে হয় আর কয়েকটা গান শুনি, আরও গান শুনবো। কিন্তু আমরা জানি যে শিখার যে ব্যাপারটা, সেখানে হচ্ছে শিখার থেকে শেখানোটা বেশি টাফ। তো আপনি শিখেছেন এবং আপনি শিখিয়েছেনও, তো এইটা আসলে কেমন লেগেছে আপনার কাছে এবং এখন কোথাও শেখাচ্ছেন কিনা? শিখেছি তো, প্রথমত আমি ছায়ানটে গান শিখেছি, তার আগেও আমি সঙ্গীত ভবনে গান শিখেছি, আর মায়ের কাছে তো হাতে খড়ি ছিলই। বর্তমানে পরাগ প্রতিম চক্রবর্তীর কাছে আমি গান শিখছি, এবং সাথে আমার প্রয়াত ওস্তাদ ওমর ফারুক, খায়রুল আলম শাকিল স্যার, ওস্তাদ অসিত দে, প্রিয়াঙ্কা গোপ ম্যাম, তাদের কাছেও গান শিখেছি। এবং তারপর যখন ছায়ানটে আমি শিক্ষক ছিলাম, তখন আসলে শিক্ষক থাকার সময়ে শেখাটা মনে হয় আরও বেশি হয়। তো
তো দেখেছি যে তাদেরকে এভাবে শেখানো যায়, বা না এভাবে না শিখে এইভাবে হয়তো বা তাদেরকে বলা যায়, এবং তাদের সাথে থেকেও অনেক কিছু শিখেছি। তারাও অনেক নতুনত্ব অনেক কিছুর সাথে আমাকে পরিচয় করিয়েছে। বর্তমানে আমি সুরস্মৃতি সঙ্গীত একাডেমিতে শিক্ষক হিসেবে আছি। সেখানে ছোট ছোট বাচ্চাদের সাথে বেশ সুন্দর একটা মুহূর্ত কাটে। তাদের গানের আগ্রহ কেমন, মানে তারা কতটা এক্সাইটেড থাকে? হ্যাঁ, কিছু বাচ্চা আসলে আছে যাদের আসলেই আগ্রহটা অনেক বেশি, তারা বরং আরো নিজের থেকে বলে যে এই জায়গাটা কিরকম হবে, বা এই গানটা ওই গানটা শিখবো। এই আগ্রহগুলো যেন আমাকে আরো বেশি অনুপ্রেরণা দেয়। বাহ, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো। এবারে কোন গানটি শোনাবেন? এবারে আমার একটি নিজস্ব গান, আমার প্রথম মৌলিক গান, এটা একটু গাওয়ার চেষ্টা করছি। ক্লান্ত ভীষণ ক্লান্ত মানুষ এই শহরে, থাকছে না কেউ নদীর দুঃখ কুল জানে না, আছড়ে পড়ে খুব চেনা ঢেউ, চোখ ভেসে যায় খাম খেয়ালি, মনের ভেতর থাকছে না কেউ তোমার দেয়া ডাক নামে, আর কথা আমায় ডাকছে না কেউ। হো, জানি না কেন তোমার কথা ভেবে আজও গান বাঁধি, জানি না কেন তোমার কথা ভেবে আজও গান বাঁধি। দারুণ, ধন্যবাদ আপনাকে। আপনি শর্ট ফিল্মেও গান গেয়েছেন। শর্ট ফিল্মে গান করার অভিজ্ঞতা কেমন এবং কোন শর্ট ফিল্মে কাজ করছেন? 3টি শর্ট ফিল্মে কাজ করা হয়েছে এ পর্যন্ত। তার মধ্যে করোনার মধ্যে ঘরে থেকে একটা শর্ট ফিল্মের উপরে কাজ করা হয়েছে, এক চিলতে রোদ্দুর। এই শর্ট ফিল্মটা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে, এবং ছোট্ট একটি বাচ্চা, তার বাবার করোনা হয়েছে, তাকে মিস করছে, সেই বিষয়ের উপরে মেইনলি নাটকটা ছিল, এবং আমি বাচ্চার ভোকালটা দিয়েছিলাম। আর রিসেন্টলি এই ঈদে আমার একটি শর্ট ফিল্মে গান প্রকাশ পেয়েছে। শর্ট ফিল্মের নাম হলুদ ফুলের ঘ্রাণ। এখানেও আমার একটি গান, এবং এটির আবহ সঙ্গীত এবং এটির মেইন থিম সং দুটোই আমি করেছি। সাথে আরেকটি শর্ট ফিল্ম আছে 7 দিনের বউ, এই শর্ট ফিল্মটাতেও গান গাওয়া হয়েছে। আচ্ছা, আপনার মিউজিক ভিডিও রয়েছে, কয়েকটি মিউজিক ভিডিও রয়েছে? 2-3টি মিউজিক ভিডিও হয়তো রয়েছে। তার মধ্যে প্রথম গানটি ছিল হচ্ছে গান বাঁধি, যেটি মাত্র শোনালাম। এটি ইন্ডিয়ার সাথে আমার কাজ করা, তাদের থেকে আমার প্রথম অফার আসে, এবং তারপরে তাদের সাথে কাজ শুরু করি। কাজটিও করোনার মধ্যেই হয়েছে। আচ্ছা, এছাড়া আর বাকি দুটো? বাকি দুটোর মধ্যে দুটো মূলত আমারই লেখা সুর করা গান, যে দুটো গানই হচ্ছে করোনার মধ্যে পহেলা বৈশাখের জন্য গানটি করা হয়েছে, এবং একটি বাসায় থেকে ফিরবে এ ধরনের প্রাণ, এই শিরোনামে একটি গান করা হয়েছে। আচ্ছা, লেখালেখি এবং সুর করাও হচ্ছে। হ্যাঁ, সেটা টুকটাক কি চলছে। আগামীতেও চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, টুকটাক চলছে, দেখা যাক। আচ্ছা, আপনি লিখেছেন, আপনি সুর করেছেন, আপনি গেয়েছেন, হ্যাঁ। এরকম কি কখনো হবে যে আপনি লিখছেন, আপনি সুর করছেন, গাইছেন অন্য কেউ? যদি কখনো সুযোগ হয় অবশ্যই চেষ্টা তাহলে করব। আপনার প্রথম গানটা আপনি কাকে দিয়ে আসলে এটা কাজটা শুরু করতে চাইবেন, গাওয়াতে চাইবেন? এরকম আসলে ভাবনা চিন্তা হয়তো করিনি, তবে ছোট বোন গান পারে, তাকে দিয়ে করানো যেতে পারে। আচ্ছা, খুব ভালো। এমন কোনো কি মেল কো আর্টিস্ট আছে, মেল সিঙ্গার যার সাথে আপনার কাজ করার ইচ্ছা আছে? বা আমরা তো সঙ্গীতেও জুটি বাঁধতে দেখেছি সঙ্গীতে, তো সেই রকম কোনো স্বপ্নের বা কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা যে আমি তার সাথে কাজ করতে চাই? স্বপ্নের তো বেশ কয়েকজনই আছে। যদি বাংলাদেশের মধ্যে বলি, মানে এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই আছে। এপার বাংলায় ইমরান আছে, তারপরে আদিত আছে, তো এরা বেশ ভালো গান করে এবং আমি শুনি তাদের গান, তো বেশ ভালো লাগে। এবং রিসেন্টলিও বেশ কিছু গানে তারা কমেন্ট করেছে, এই করেছে, তো দেখা যাক। আচ্ছা, আর যদি কলকাতা বাংলা? কলকাতা বাংলা তো অনেকে আছে আসলে, সেখানে অরিজিৎ সিং আছে, উচ্চতর ভাবনা, শেষ করা যাবে না, অনেকগুলো লিস্ট। একদম একদম। আচ্ছা, যদি কখনো সিনেমার অফার আসে, সেখানে আপনি তো শিল্পী, কিন্তু আপনাকে অফার করা হলো আপনি শুধু সেখানে অভিনয় করবেন, তাহলে কি করবেন?
এটা খুব টাফ। যদি তারা মনে করে আমি যোগ্য সেই চরিত্রের জন্য, তবে চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, আর যদি গান অভিনয় দুটাই বলে তাহলে তো আরো ভালো। তবে নিজেকে নিয়ে সত্যি ডাউট আছে, তবে তারা যদি মনে করে আমি সেখানকার যোগ্য, তবে অবশ্যই আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। আচ্ছা, গানের চর্চাটা অনেক ইম্পর্ট্যান্ট এবং এখনো তো আপনি শিখছেন এবং শেখাচ্ছেন, সবকিছু মিলিয়ে প্র্যাকটিসের মধ্যেই আছেন, কিন্তু গলাকে ভালো রাখার জন্য, কণ্ঠস্বরকে আরো শ্রুতিমধুর করার জন্য কি কি ধরনের পন্থা অবলম্বন করছেন বা কিভাবে নিজের যত্নটা নিচ্ছেন, স্পেশালি গলার? গলার আমি খুবই অযত্ন করি, তবে চেষ্টা করি প্রত্যেকদিন একটু হলেও রেওয়াজ করার। সেটা যখনই হোক না কেন, যেহেতু সকালবেলা আমার ক্লাস থাকে বা আমার হচ্ছে কিছু কাজ থাকে, দুপুরবেলার পরে আমি চেষ্টা করি সন্ধ্যার দিকে একটু হলেও গানটা রেওয়াজ করতে বসার। বর্তমানে যেহেতু আমি নজরুল ইনস্টিটিউটে উচ্চতর ডিপ্লোমা কোর্সে আছি, তো একটু তো প্রেশার আছেই। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, কোন গানটি শোনাবেন? এবারে আমার একটি পছন্দের গান, শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবীর, একটু যদি তাকাও তুমি। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? একে আকাশ মাথার উপর, এক কেন রাখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি গান শোনার জন্য। এই গানটা আমার পার্সোনালি অনেক পছন্দের, আসলে মন ভালো হয়ে গেল। আচ্ছা, এছাড়া নিজেকে নিয়ে আর কি পরিকল্পনা আছে? অনেকেই কিন্তু এখন চান যে মিউজিক ভিডিওর মাধ্যমে নিজেকে একটু অন্যভাবে বা আরেকটু ফেমাস করানোর জন্য তারা কাজ করছেন, বা দর্শকরা যেন আরেকটু চেনেন, এটা সকলেরই একটা চাহিদা। সেই জায়গা থেকে নিজেকে বারবার রিফর্ম করেন, নিজেকে মডেল হিসেবে রিপ্রেজেন্ট করছেন, মিউজিক ভিডিওতে নিজের একটা নতুন আঙ্গিকে তারা কাজ করছেন। তো আপনার কি পরিকল্পনা আছে? আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান বা নিজেকে কোন জায়গায় স্থির রাখতে চান, যে না আপনার যে একটা প্যাটার্ন আছে আপনি সেটাই রাখবেন কিনা? আসলে ডাক্তারি পড়ার পাশাপাশি আমি চেষ্টা করি গানের পিছনে যতটুকু সময় দেওয়া যায়, তবে ব্যাপারটা মাঝে মধ্যে খুব চ্যালেঞ্জিংয়ের হয়ে পড়ে। তবে সামনে ইচ্ছা আছে একটা দুটো মিউজিক ভিডিও নিয়ে কাজ করার, এবং অবশ্যই পড়াশোনাকে মানে সামলিয়ে তারপরে, মানে পড়াশোনা ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু ডাক্তারি পড়ছি, মানুষের দেহ নিয়ে একটা খেলা, তো চেষ্টা করি যেন ওই জায়গাটাই আমি বেস্ট থাকি। তার পাশাপাশি আসলে গানটা যেহেতু শখের এবং অবশ্যই নেশা, কিছুটা পেশা, তো এই সব কিছু মিলিয়ে চেষ্টা করি যতটুকু হয়। আচ্ছা, ডাক্তারিতে তো অনেক ধরনের ক্রিটিক্যাল নাম রয়েছে, তাই না? অনেক ধরনের শব্দ উচ্চারণগুলো অনেক হার্ড এবং মনে রাখাটা অনেক হার্ড, যেটা রাখা উচিত। গানের মাধ্যমে কিরকম মনে রাখা হচ্ছে যাতে ইজি হয়? আমি মেইনলি পড়াশোনা করি গান চালিয়ে। আমার কাছে কেন জানি মনে হয় যে গান যদি সাইড থেকে চলে, আমার মানে আরো বেশি মেমোরাইজেশনে হেল্প হয়, তো আমার আরো বেশি পড়া মাথায় ঢোকে, আমার এরকমটা মনে হয়। আমি অল টাইম আমি গান চালিয়েই থাকি। ধন্যবাদ আপু আপনাকে, চমৎকার একটা আড্ডা হয়েছে। সময় কখন শেষ হয়ে গেল টেরি পেলাম না, সুন্দর কিছু গান শুনলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমু